সৌদি আরবে এক মসজিদের ইমাম একদিন ফজরের নামাজের জন্য অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর একজন অপরিচিত যুবক মসজিদে প্রবেশ করে। তার চোখ লাল, চেহারায় উদ্বেগ। নামাজ শেষ হলে সে ইমামের কাছে আসে আর কাঁদতে কাঁদতে বলে, শায়েখ, আমি একজন চোর। আমি বহু বাড়িতে চুরি করেছি, কিন্তু আজ রাতের ঘটনা আমার জীবন বদলে দিয়েছে। তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, আমি গতকাল রাতে এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়েছিলাম। চুপি চুপি ঘরে ঢুকে দেখি লোকটি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। আমি লুকিয়ে অপেক্ষা করতে থাকি। সে নামাজে কাঁদছিল আর বলছিল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিও, আমার সন্তানকে হেদায়েত দিও। আমি জানি না সে কোথায় আছে, সে কেমন আছে। এই কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে, কারণ আমি সেই মানুষটার হারিয়ে যাওয়া সন্তান। আমি বহু বছর আগে পরিবার ছেড়ে পালিয়েছিলাম। আজ আমি আমার বাবার ঘরে চুরি করতে গিয়েছিলাম আর তাকে দেখলাম আমার জন্য কান্না করছে। সে যুবক ইমামের সামনে সেজদায় পড়ে যায়, কাঁদে, শায়েখ, আমি এখনই আল্লাহর কাছে ফিরে আসতে চাই। আমি আর চুরি করব না। আমি শুধু জান্নাতে আমার বাবা মার সঙ্গে থাকতে চাই। ইমাম বলেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি ফিরে এসেছো, ইনশাআল্লাহ তিনি তোমাকে গ্রহণ করবেন। এই ঘটনা আমাদের কি শেখায়? তাহাজ্জুদের দোয়া কখনো হারায় না। একজন পিতা রাতের অন্ধকারে দোয়া করছিলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ হেদায়েত দিতে দেরি করেন, কিন্তু ফিরিয়ে দেন না। কোনো পাপ এত বড় নয় যার জন্য আল্লাহ ক্ষমা করবেন না। যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহগুলোকে পুণ্যে রূপান্তর করে দেন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আশা হারাবার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহর রহমত গজবের তুলনায় অনেক বড়। নিরাশ হওয়া শয়তানের কাজ। শয়তান চায় মানুষ যেন আল্লাহর দয়া থেকে হতাশ হয়ে যায়। আপনার গুনাহ এত বেশি যে আল্লাহ আপনাকে আর ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ নিজেই বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যতই পাপ হোক, ফিরে আসুন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান।